গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রবিবার। রবিবার হলেও কিছু করার নেই, কারণ আজকে বাইরে দুর্দান্ত বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। সকাল সকালে মোটামুটি এখন ওই 8টা 9টা হবে, 9টা এরকম তো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, ওর একটু শরীরটা খারাপ হয়েছে। তো আজকে আমাদের টিফিন পর্বটা একদম সিম্পল। আপনাদেরকে এই যে এখানে দুটো ডিম সিদ্ধ বসানো হয়েছে, আর এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, আর এই এক মুঠো কাঁচা ছোলা আর কাঁচা বাদাম দিয়ে দিলাম। এইটা দিয়ে আজকে মুড়ি মাখা করব। কারণ হচ্ছে আজকে আমাদের একটু পেটটা ডিস্টার্ব হয়েছে, কারণ কদিন ধরে এত বেশি পরিমাণে আমরা ইলিশ মাছ, এখন তো ইলিশ মাছ খুবই সস্তা, সেই কারণে এখনও রয়েছে এখানে, এই যে এখানে টিফিন বক্স এখনও রয়েছে। এটাকে আজকে করে নিতে হবে, কারণ এটা অলরেডি দুদিন আগে রান্না। যেহেতু কালকে শনিবার ছিল, কালকে তো বড় ঠাকুরের পুজো ছিল, কালকে আমরা এমনিতেও শনিবার নিরামিষ খাই, তো সেই কারণে কালকে আর খাওয়া হয়নি। তো আজকে এটাকে খেয়ে ফেলতে হবে, সেই জন্য আজকে একদম সিম্পল এই মুড়ি খাবো। আজকে কিচ্ছু খাবো না, মুড়ি খাবো। আর বাইরে তো ভীষণ বৃষ্টি, সকাল সকাল একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আজকে মানে ভাবলাম ছেলের স্কুলের ব্যাগ সব ভিজিয়ে দিয়েছিলাম কাচবো বলে, কিন্তু দেখলাম যে না, এত হবেই না, মানে এত বৃষ্টি সকাল সকাল শুরু হয়ে গেল না। এইখানে কিছু জামা কাপড় ছিল, সেগুলোও সব সকালবেলা কেচে দিচ্ছিলাম, রাত্রে কেচে দিয়েছিলাম, তো মোটামুটি জল ধরে গেছিলো। এখন এই ঘরে এনে ঢেকে দিয়েছি, কী করবো, আর কোনো চান্স নেই বাইরে। আজকে যা সকালবেলায় শুরু হয়ে গেছে, মনে হয় না আর সারাদিন থামবে, আকাশেরও অবস্থা খুব খারাপ। তো চলো, এই ডিমটা সেদ্ধ হয়ে যাক, ডিম সিদ্ধ। আর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো এখানে এই যে একটু ছোলা, কাঁচা ছোলা আর বাদাম ভেজানোতে জলটা, সেই জলটা ছেঁকে রেখেছি। অ্যাকচুয়ালি জলটা ছোলা বাদামটা তো ফ্রিজে ছিল, তো সেই কারণে ঠান্ডাটা খেলে আবার ঠান্ডা লেগে যাবে হুট করে, সেই জন্য ওটা একটু বাইরে বার করে রেখেছি। এটা খাবো, খেয়ে আমরা যে একটা চায়ের একটা নেই সাথে, সেটা চাটা আজকে খাবো না, ওইটাই খাবো। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার, থাকো আমার সাথে কিন্তু। তো বন্ধুরা, এখন বাজে হলো 10টা, আর এখানে রান্নার প্রিপারেশন, হ্যাঁ রেখে দাও, রান্নার প্রিপারেশন চলছে। আজকে রান্না হচ্ছে ইলিশ মাছের বাটি কচু, আলু দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝোল। আবার এখানে রয়েছে চিকেনটা আজকে কষা কষা বানানো হবে। চিকু এখানে বসে আছে, ওর বাবাকে হেল্প করছে। আর এখন বেকারটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আমি তো কেচে ধুয়ে সব মেলেও দিয়েছি। দেখা যাক কতক্ষণ রোদ থাকে। চলো, দেখা হচ্ছে আবার একটু পরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এখন বাজে 11:30 12টা মতো, আর আমাদের এখানে মাংসর মানে সেটা কষা চলছে, মশলা। এখানে মাছের ঝোল হয়ে গেছে, এই দেখো ইলিশ মাছের ঝোল। এখানে ছেলের খাবার বসেছে, আর আমরা একটু পাকা পেঁপে খাচ্ছি। আর এখানে ভাত, এই যে একবার হিসেব, মানে আমরা কি করবো বলতো, চালটা খুব ইজিলি হয়ে যায়, সেই কারণে চালটাকে একটু একবার জাস্ট জাল দিয়ে দিই, দিয়ে বন্ধ করে দিই। বন্ধুরা, এখন বাজে হলো ওই 1টা, আর আমার স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, রান্না বান্না তো সব কমপ্লিট। দাঁড়াও দেখাচ্ছি, দেখো এখানে তো মাছের ঝোল, ভাত আর ইলিশ মাছ ভাজা তেল সমেত, আর এখানে হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে ছেলের স্টু, পেঁপে গাজর আলু দিয়ে চিকেন স্টু। জল ভরে গেছে। আর হাজবেন্ড গেছে স্নানে, আজকে তো রবিবার, স্নান করে এসেও ভাবছি, মানে এত গরম, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম একটু কমছে না। ছেলে হচ্ছে ওই যে একটু শুয়ে শুয়ে, ওই দেখো টিভি দেখছে,
আর এখন তো ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ আজকে বৃষ্টি হচ্ছে না, এটাই একটা ভালো ব্যাপার। মানে মাঝে মাঝে হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। যাই হোক, এবারে খাওয়া দাওয়া করবো। বাজে 2টো, আমার বর বেরিয়ে গেছে খেয়ে দিয়ে। আমি এখানে এই জামা কাপড়গুলোকে আরেকবার রোদে দিলাম। দেখো কি সুন্দর রোদ উঠেছে, আকাশ একদম পরিষ্কার। ছেলেকে তো খাওয়ানো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর এবারে একটু রেস্ট নেবো, কারণ একটু সারাদিন এত বেশি হয়তো ছেলেকে নিয়ে, আর একটু রাতে রেস্ট না নিলে পারা যায় না, তো একটু রেস্ট নেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, তোমাদের সাথে দেখা হচ্ছে